এতদিনের এটা একটা স্থিতিশীলতা আছে তোমার মধ্যে, সেটাকে তুমি ডিস্টার্ব করবে না। এই লোভে যে এইটা যদি আমি করি, এই ক্রিয়াযোগটা যদি আমি আবার তার কাছ থেকে নিয়ে ট্রাই করে নিই, তাহলে হয়তো ঝট করে আমার একটা রাইজ হয়ে যাবে। তাহলে হয়তো ঝট করে আমি একটা এমন কিছু আনলক করতে পারবো যে আমার পুলকুণ্ডলী জেগে যাবে এবং আমি আল্টিমেটলি গিয়ে একটা এমন জায়গায় পৌঁছে যাবো যে আমার বিশ্ব ব্রহ্মাণ্ড সব একবারে আমার যেটা যেটা আমার উদ্দেশ্য তার মধ্যে নেই একাকার, এবং আমি একদম বুদ্ধ পুরুষ হয়ে। এই যে এই চিন্তা ভাবনাগুলো যেন তোমাকে ডিস্ট্র্যাক্ট না করে, এই লোভ যেন তোমার মানে তুমি যেটা এক্সপেক্ট করে তুমি ওইটাকে শুরু করলে, যেহেতু তোমার একটা হায়ার এক্সপেকটেশন নিয়ে তুমি আগে পদ্ধতিটার থেকে আরেকটা পদ্ধতিতে শিফট করলে, তোমার তার মানে তোমার একটা তার মধ্যে একটা কোথাও যেন একটা লোভ বা একটা গ্রিড বা একটা কোনো মানে কুইক ফিক্স, একটা খুব তাড়াতাড়ি একটা কিছু পেয়ে যাবো, পট করে একটা উঠে যাবো, continuously being bombarded by all the informational data system that is fed into your brain through all the visuals that you are seeing or all the audios that you are putting into your mind through your through hearing. এই দুটো দিক থেকেই কিন্তু তুমি কিন্তু কন্টিনিউয়াসলি তোমার মধ্যে এইটা চলতে বাধ্য যে আমি যেটা ধরে আছি এতে কি আমি আলটিমেটলি আখিরে পাবো, না একটা নতুন কিছু আমার এক্ষুনি চাই, যেটার থেকে হয়তো আমি একটু কুইকার পাবো, তাড়াতাড়ি পাবো, বেশি পাবো। অ্যাজ এ নভিস, মানে যারা সাধনাটা শুরু করছে তাদের জন্য একরকম, যারা সাধনাটা কিছু দিন নিয়ে গেছে তাদের জন্য একরকম, যারা সাধনাটা অনেক দিন ধরে নিয়ে গেছে তাদের জন্য আরো, মানে এই তিনটে পেজে তিনটে আলাদা আলাদা নিয়ম বা সলিউশন আমি বলতে পারবো। অন্য কথা হচ্ছে এটা ফ্ল্যাট সলিউশন বলতে পারবো না, এটা টাইম ল্যাপস একটা সলিউশন। যেমন যে মানুষটা সবে সবে শুরু করেছে তাকে চেষ্টা করে দেখতে হবে যে কোন পার্টিকুলার পদ্ধতিটা তার জন্যে, তার সিস্টেমে, তার বডি মাইন্ড ব্রেথের জন্যে এত সুন্দর, সুদিংলি বিউটিফুল, এবং সে ওটাকে এনজয় করছে, তার ওটা ভালো লাগছে, এবং তাতে তাকে অনেক কিছু চেষ্টা করতে হচ্ছে না, ফোর্স করতে হচ্ছে না, তার অত কোনো স্ট্রেস নেই ওটাকে নিয়ে, ইটস ইটস ওকে, ইটস ওয়ার্কিং গুড। এটা একটা অপশন। টু, চেষ্টা করছি কিন্তু সুবিধা অসুবিধার মধ্যে রোদের মধ্যে রয়েছে এটা। থ্রি, কখনো কখনো খুব সুন্দর মনটা বসে যাচ্ছে, কিন্তু কখনো কখনো একদমই ভীষণ না। তো এই যখন শুরুতে সে নানান রকম ভাবে চেষ্টা করছে ট্রায়াল অ্যান্ড এরার মেথডে ওই জায়গাটায় আসছে, যে জায়গাটাতে তার কানেকশনটা যখন হয় উইথ দি ইনার ওয়্যার, যে ওয়্যারটা তাকে কানেক্ট করছে উইথ দি আলটিমেট ডিভিনিটি ইনসাইড, যেটা একটা প্রশান্ত একটা ভূমি, সেইটার সঙ্গে কানেকশনটা কোনটা কিভাবে হচ্ছে, সে কিন্তু প্রথম স্টেজে ট্রায়াল অ্যান্ড এরার মেথডটাকে আনতেই হবে। অর্থাৎ তার কিছু কিছু সময় তার মনে হবে যে না এটাই বোধহয় ঠিক, পরে হয়তো মনে হবে না না আরেকটা, এটা নতুন একটা টেকনিক, এটা এটা একটু চেষ্টা করে আমি দেখি কি হয়। তো নতুন টেকনিকটা যখন তুমি দেবে, ন্যাচারালি কিছু কিছু তোমার রেসিস্টেন্স আসবে, বিকজ উই আর রেসিস্টেন্ট টু চেঞ্জ। হঠাৎ করে চেঞ্জ করে আরেকটা তুমি দিয়ে যাবে। কিন্তু যারা অনেক দিন ধরে সাধনায় আছে, খেয়াল রাখবে সবসময় তাদের জন্য, তারা কিন্তু অলরেডি দেখে বুঝে নিয়েছে, পথ অনেকটা চলে নিয়েছে, তাদের কাছে কিন্তু কোনো একটা পার্টিকুলার পদ্ধতি তাদের ভালো লেগে গেছে, মানে বা আমি বলবো ফিজিক্যালি, মেন্টালি এবং ইমোশনালি স্যুট করে গেছে।
যাদের স্যুট করে গেছে একবার, যারা ওই পার্টিকুলার পদ্ধতিটা বা ক্রিয়াটা বা পার্টিকুলার সাধনের একটা উপায়টাকে করতে একটা জায়গায় নিয়ে চলে গিয়ে তার ভালো লাগছে, সে তখন আর নতুন যদি সে নিত্য নতুন সাধু মহাপুরুষ বিভিন্ন মানে সোর্স থেকে, কখনো ইউটিউব থেকে, কখনো একটা শাস্ত্র গ্রন্থ থেকে, কখনো কোনো আরেকজন কোনো টিচারের মাধ্যমে, আরেকজনের কোনো সাজেশনে বা তোমার কোনো বন্ধু বান্ধবের সাজেশনে, তুমি কিন্তু তখন ঝট করে এই এতদিনের এটা একটা স্থিতিশীলতা আছে তোমার মধ্যে, সেটাকে তুমি ডিস্টার্ব করবে না। এই লোভে যে এইটা যদি আমি করি, ক্রিয়াযোগটা যদি আমি আবার তার কাছ থেকে নিয়ে ট্রাই করে নিই, তাহলে হয়তো ঝট করে আমার একটা রাইস হয়ে যাবে, তাহলে হয়তো ঝট করে আমি একটা এমন কিছু আনলক করতে পারবো যে আমার পুলকুণ্ডলিনী জেগে যাবে, এবং আমি আলটিমেটলি গিয়ে একটা এমন জায়গায় পৌঁছে যাব যে আমার বিশ্ব ব্রহ্মাণ্ড সব একবারে আমার যেটা যেটা আমার উদ্দেশ্য তার মধ্যে আমি একাকার, এবং আমি একদম বুদ্ধ পুরুষ হয়ে গেল। এই যে এই চিন্তা ভাবনাগুলো যেন তোমাকে ডিস্ট্র্যাক্ট না করে, এই লোভ যেন তোমাকে পেয়ে না বসে, যে যখন যে তোমার সাধনের যে কোনো স্তরে তোমাকে লোভ দেখিয়ে তোমার সাধন পদ্ধতির থেকে তোমাকে সরিয়ে নিয়ে আরো নতুন সাধন পদ্ধতির মধ্যে ঢুকিয়ে তোমার টাইমটাকে যেন বরবাদ না করে দেয়, এইটা কিন্তু তোমাকে খেয়াল রাখতে হবে। এটা আমার প্রথম কথা। তার কারণ আমি অনেক ক্ষেত্রে দেখেছি যে সিচুয়েশন এরকম হয়েছে তাদের, যে তারা হয়তো একটা পার্টিকুলার অভ্যাসে অভ্যস্ত ছিল, ভালো কাজ করত, খারাপ নয়, ভালোই কাজ করত, কিন্তু দেখা গেল যে সে আরেকজনের কথায় ভাবলো যে যোগানন্দ, পরমহংস যোগানন্দজির যে ক্রিয়াযোগা আছে, তারা শুনেছে যে ওখানে যদি সে করে অনেক তাড়াতাড়ি তাদের রাইজ হয়, অনেক তাড়াতাড়ি তারা স্পিরিচুয়াল প্রোগ্রেস কিন্তু বুঝতে পারে, দে ক্যান ফাস্টার দি প্রসেস, এক কথায় এটা ফাস্টার দি প্রসেস। তো তখন সেটাকে করতে শুরু করে দেয়, কিন্তু করতে গিয়ে দেখে যে তার যে নিজের যে পদ্ধতিটা ছিল, সেই পদ্ধতিটার মধ্যে হয়তো তার ডিভোশনাল সাইডটা বেশি ছিল, হয়তো তার প্রাণের আকুতিটা বেশি ছিল, হয়তো তার ইমোশনাল পার্টটা অনেক বেশি ছিল। এখানেও তো সে করছে সবটাই শ্বাস বেস, সবটাই মানে kriya based, again and again at different centers of your energetic body, which are called chakras. Maybe you are hitting in each of these chakras and you are trying to do things to for a awakening of that toward the higher. তো মুশকিল কি হয়ে যাচ্ছে এখানে? মুশকিলটা এটা চিনি জানবে, মুশকিলটা কি? মুশকিলটা হচ্ছে এটা যে একটা সার্টেন স্টেজের পরে কিন্তু তুমি একটা ঝটকা খাবে। কি ঝটকা খাবে? তুমি হঠাৎ করে দেখি যে না, থিংস আর নট হ্যাপনিং, সে ব্যাপারটা তো হচ্ছে না। মানে তুমি যেটা এক্সপেক্ট করে তুমি ওইটাকে শুরু করলে, যেহেতু তোমার একটা হায়ার এক্সপেকটেশন নিয়ে তুমি আগের পদ্ধতিটার থেকে আরেকটা পদ্ধতিতে শিফট করলে, তোমার তার মানে তোমার একটা তার মধ্যে একটা কোথাও যেন একটা লোভ বা একটা গ্রিড বা একটা কোনো মানে কুইক ফিক্স, একটা খুব তাড়াতাড়ি একটা কিছু পেয়ে যাবো, পট করে হাতে দিয়ে উঠে যাবো। যেমন অনেকে দেখবে একটা চাকরিতে জয়েন করেছে, সে কাজ করছে বেশ কিছুদিন, ভালো অবস্থায় আছে, খুব সুন্দর এবং খুব ভালো পরিবেশ, সব এভরিথিং ইজ ভেরি কনজিনিয়ার। হঠাৎ একটা তার কাছে অফার এসে গেল, যে অফারটাতে তার প্রায় যে অঙ্কের মাইনে পায় সে, বা যেটা সে আর্ন করে, প্রোস্ট তার দুগুণ প্রায় তাকে মাইনে অফার দিয়ে তাকে নিয়ে যেতে চাচ্ছে। সে বলে আরে তো অদ্ভুত, অসাধারণ, ওয়াই নট, আমি ডাবল দি ইনকাম করে বেরিয়ে যাবো। ও সঙ্গে সঙ্গে পুরোনো এত সুন্দর একটা স্টেবল বিউটিফুল একটা এনভায়রনমেন্ট থেকে দুম করে শিফট করে বেরিয়ে চলে গেল একটা অজানা, আনট্রায়েড, আনচার্টার্ড। সে ওইখানে যায়নি, করেনি, দেখেনি, জানে না। সেখানে গিয়ে কিছুদিন কাজ করার পরে দেখলো, ওরে বাপরে, এখানে যে পলিটিক্স, ও তো পাগল হয়ে যাবার অবস্থা। কিন্তু পলিটিক্সে তো পাগল হয়ে যাবার অবস্থা, মানে আমার মাথা ঠিক রাখতে পারছি না এমন অবস্থা। এই যে এই কি করবো আমি তো, yes, I have so much money, but what price I'm paying for it? This is not worth. Oh God, I'm so much stressed. Oh, so much of anxieties I have. হয়তো একটা প্রেজেন্টেশন করতে পারছি, দুটো পদ্ধতি ল্যাপটপ নিয়ে বসে আছি। এই যে কথাগুলো সে বলে যাচ্ছে, তার কারণ সে যে সুইচ ওভারটা করলো, সে যে জাম্পটা করলো, there was lot of greed behind it. সে হয়তো প্রপার অ্যাসেসমেন্ট করেনি যে আমি একটা থেকে আর একটাতে যখন যাচ্ছি, সেইটার সঙ্গে আর এখন বর্তমানের কি ফারাক আছে, কি জন্য আমি যাচ্ছি, আমার ইন্টেনশনটা কি,
আমি কি পাওয়ার জন্যে এইটাকে ছাড়ছি? একটাকে তো ছাড়লে আমি আরেকটাকে ধরছি। তো এটাকে আমি কি ছাড়ছি? কেন ছাড়ছি? কোন স্টেজে ছাড় ধরো আমি এমন একটা স্টেজে ছাড়ছি যেখানে হয়তো আমি দেখতে পাচ্ছি যে এখানে অসম্ভব, এখানে আমার থাকা সম্ভব নয়। আই এম সো ফ্রাস্ট্রেটেড ইন দিস প্লেস। এখানে আমার কোনো রাইজ নেই, আমার নতুন কিছু শেখার নেই, আমার নতুন কিছু করার নেই, আমার নতুন কিছু পাবার নেই। এখানে আমি অলরেডি ১ টা বছর কাটিয়ে দিয়েছি। তাতে আমার মনে হচ্ছে আমার ১ টা বছরটা শেয়ার বেস্ট হয়েছে। টাকাটা বড় কথা না। আমি যেটুকু আর্ন করেছি কম বেশি I don't care. কিন্তু I don't see my future here. How can I stay on here? আমি যদি এখানে থাকি, আমার ভবিষ্যৎ কি? সাপোজিং এই টোনে যদি আমি কথা বলতে থাকি, তাহলে ডেফিনিটলি there is a possibility and a need for you to look for a better job, to let you look for a better option. It's not a greed. It's definitely a need. I'll not call it a greed, but I'll call it a need. কেন? তোমার ভেতরের গাট ফিলিং তোমাকে বলছে তোমার কাছে যে ট্যালেন্টসটা আছে, যেটা তুমি এডুকেশনের মাধ্যমে প্রাপ্ত হয়েছ, সেটাকে তুমি কাজে লাগাতে পারছো। ইটস আ ফ্রাস্ট্রেশন ফর ইউ। সেই ফ্রাস্ট্রেশনটা তোমাকে যদি ব্রিড করতে থাকে তোমার মধ্যে, তাহলে ইন কোর্স অফ টাইম ইউল বি সো ফ্রাস্ট্রেটেড দ্যাট ইউ মে গো ইভেন ইনটু সাম সাইকোলজিক্যাল ইস্যুস। তো তাই জন্য আমি বলবো সেক্ষেত্রে কিন্তু তার আরেকটা শিফটের জন্য চেষ্টা তাকে কন্টিনিউয়াসলি করে যেতে হবে ফর এ বেটার option, better job where he or she can explore তার নিজের ট্যালেন্টস গুলোকে সে আরো কাজে লাগাতে পারে, আরো এক্সপ্লোর করতে পারে, গিয়ে সে সেই স্যাটিসফ্যাকশনটা পেতে পারে, যে স্যাটিসফ্যাকশনটা পেলে তার দিনের শেষে ঘুমটা ভালো হবে, সে নিজে খুব খুশি থাকে। এটা যেমন একটা আমি বললাম একটা মেটেরিয়াল একটা জব রিলেটেড একটা উদাহরণ দিলাম মানুষের জীবন। আমি একই উদাহরণটা কিন্তু স্পিরিচুয়ালিও কাটাই। অর্থাৎ আমি একটা গ্রাউন্ডে আছি, যে গ্রাউন্ডটাতে আমি অনেকদিন ধরেই কাজ করছি এবং আমার ভালো লাগছে। আমার গুরু আমাকে এটা বলে দিয়েছেন, আমি এটা ফলো পেয়েছি। হতে পারে হয়তো আমি অতটা রাইজ করিনি। কিন্তু টুক করে আমার মোটামুটি একটু চেষ্টা করলে আমার মনে হচ্ছে এটা আমি এগোতে পারবো। আমি একটা জায়গায় কোনো জায়গায় পৌঁছাতে পারবো। হয়তো আমাকে আরেকটুখানি সাধনাটা আরেকটু ইনটেনসিফাই করতে হবে, একটু সময় দিতে হবে, আরেকটু ভালোবাসতে হবে বা গুরুর কথাগুলোকে আরো হয়তো একটু বোঝাবার চেষ্টা করতে হবে। এইরকম একটা মানসিকতা নিয়ে যদি কেউ কাজ করে, তাহলে কিন্তু তার প্রগতি অবশ্যম্ভাবী হতেই হবে। কারণ তার ইনটেনশনটার মধ্যে একটা নিষ্ঠা আছে, নির্ভরতা আছে এবং ঝট করে একটা কিছু পেয়ে যাবার একটা লালসা নেই। সে একটু করে যেমন একটা ফুলের বার্ড কলি থেকে যখন ফুলটা ফোটে তার একটা সময় আসে। আর এই টোটাল ফোটার যে প্রসেসটা, ওই প্রসেসটার মধ্যেই প্রকৃতির সবকিছু দান ভরা আছে। ওই প্রসেসটাকে কেউ যদি ফাস্টার করে দিতে চায়, তাড়াতাড়ি করে যদি ওই পপিগুলোকে খুলে দিতে চায়, তাহলে ওই বিউটিটা আসবে না যেটা প্রকৃতি নিজে যদি খুলতেন, তাহলে হয়তো সম্পূর্ণ অন্য একটা বিউটি হতো, অন্য একটা পারফেকশন হতো। ঠিক তেমনি আমরা জবরদস্তি করে খুব তাড়াতাড়ি করে কোনো কিছু লাভ করার জন্যে একটা ছেড়ে আরেকটায় লাভ দিতে পারি। কিন্তু আমাদের ইনটেনশনটার মধ্যে যদি গ্রিড থাকে, নট মিন, তাহলে কিন্তু এটা হতে পারে যে ওই লোভই আমাদের কিন্তু বলে না লোভে পাপ, পাপে মৃত্যু, মৃত্যু। তো ওইটাই তোমাকে কিন্তু পথভ্রষ্ট করে দিলে। তো সেখানে আমি বলবো যে ইয়েস, তুমি নিশ্চয়ই আরেকটা চেঞ্জড একটা নতুন কোর্স, একটা নতুন আরেকটা পথ বা একটা নতুন পন্থা বা একটা নতুন ক্রিয়া বা একটা নতুন কোনো টেকনিক সামথিং অ্যাডপ্ট করতে পারো। কেননা আজকের দিনে দেখো তুমি ইউটিউব নিয়ে সবসময় থাকো বা তুমি নানা রকম বইপত্র পড়ো, এখানে তুমি কন্টিনিউয়াসলি দেখছো কত লোকে কত সাজেশন দিয়ে যাচ্ছে, কত লোকে কত কিছু শিখিয়ে যাচ্ছে। কন্টিনিউয়াসলি তুমি দেখছো এই কথা বলছে, যদি করো 3 দিনে তোমার হয়ে যাবে, কিন্তু যে করো 5 দিন হয়ে যাবে, 3 দিন, 1 দিন, 5 দিন, মানে অ্যাজ ইফ এভরিথিং ইজ লাইক ইনস্ট্যান্ট কফি। তুমি মানে খাওয়ার সঙ্গে সঙ্গে ফল, খাওয়ার সঙ্গে সঙ্গে তুমি যে কনস্ট্যান্ট তোমার মাইন্ড ইজ কন্টিনিউয়াসলি বিং বম্বার্ডেড by all the informational data system that is fed into your brain through all the visuals that you are seeing or all the audios that you are putting into your mind through your through hearing. এই দুটো দিক থেকেই কিন্তু তুমি কিন্তু কন্টিনিউয়াসলি তোমার মধ্যে এইটা চলতে বাধ্য যে আমি যেটা ধরে আছি এতে কি আমি আলটিমেটলি আখিরে পাবো, না একটা নতুন কিছু আমার এক্ষুনি চাই, যেটার থেকে হয়তো আমি একটু কুইকার পাবো, তাড়াতাড়ি পাবো, বেশি পাবো। আমি খুব পরিষ্কারভাবে এবার
কনক্লুশন ড্র করছি, it all depends on only one thing. Because the crux of the whole thing is discipline. The word disciple and the word discipline, they have the answer in it. Until as you are a disciple, you cannot be a good learner. And if you are a disciple, then you have to qualify only on one ground, that you are a disciplined person. তোমার মধ্যে একটা ডিসিপ্লিন আছে। ডিসিপ্লিন মানে নিষ্ঠা। কিসে নিষ্ঠা? তোমার সাধনে নিষ্ঠা, তোমার কর্মে নিষ্ঠা, তোমার বিশ্বাসে নিষ্ঠা, তোমার গুরুতে নিষ্ঠা, তোমার ইষ্টে নিষ্ঠা, সব কিছুর মধ্যে নিষ্ঠা, সিনসিয়ারিটি অ্যান্ড অথেন্টিসিটি অ্যান্ড সেন্স অফ রেসপন্সিবিলিটি। অ্যান্ড ফাইনালি তাহলে তোমার কি আসছে? তোমার মধ্যে একটা তখন এক কথায় বলবো একটা ডিসিপ্লিন গ্রো করবে। ওই ডিসিপ্লিনটা তোমাকে একটা ডিসাইপল তৈরি করবে। অ্যান্ড এ ডিসাইপল ইজ অলওয়েজ সামওয়ান হু ইজ দি ট্রু রিসেপ্টিকল, তার পাত্রটা অধিকার যেটাকে আমরা বলি, আধার যেটাকে আমরা বলি, ওই পাত্রটা রেডি হচ্ছে। ওই পাত্র যেদিন রেডি হবে, প্রকৃতি তাকে ভরবেই। এবং প্রকৃতির সময় যেমন ওই একটা ছোট্ট কুঁড়ি থেকে একটা ফুল ফুটতে সময় লাগে, সময় লাগলেও একটা অপূর্ব সুন্দর ফুল ফোটে, ঠিক তেমনি তোমার মধ্যেও যে ঈশ্বরত্বের কুঁড়িটা আছে, ওই কুঁড়িটা কিন্তু তুমি খেয়াল রাখবে যে ওই কুঁড়িটা তুমি কিন্তু তাড়াতাড়ি করে ওটাকে তুমি বড় করবার চেষ্টা করবে না, খোলবার চেষ্টা করো। ইন ইটস ন্যাচুরাল কোর্সে তুমি যদি দাও, তুমি দেখো যে তোমার নিষ্ঠাটা আছে কি নেই, আছে, তাহলে তুমি নির্ভরতা নিয়ে এসো। নির্ভরতা নিয়ে এসে তুমি গুরুর ওপর, ইষ্টের উপর নির্ভর করে তুমি সেই পথে থাকো। নিত্য নতুন টেকনিক্স অ্যান্ড থিংস যতই প্রমিসড থাক, সেগুলো সবসময় তুমি ট্রাই করবে না, কিন্তু কিছু কিছু ট্রাই করবে, দিয়ে দেখবে যে তাতে তোমার কি হচ্ছে না হচ্ছে, যে খুব তাড়াতাড়ি তার থেকে সরে গিয়ে তুমি তোমার অরিজিনাল কোর্সে আবার ব্যাক করবে, যাতে করে তোমার অরিজিনাল কোর্সটা তোমাকে স্টেবল, স্টেডি একটা জায়গায় একটু একটু করে নিয়ে গিয়ে স্থিতি দিতে পারে, বা একটা স্থিতিশীলতা দিতে পারে, স্টেবিলিটি দিতে পারে, গ্রাউন্ডিং করতে পারে তোমার। এটাই আমার উত্তর।